আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামীকালকে কুরবানির ঈদ, আগামীকাল না মানে পরশু। তো এবার আমাদের গরু এখন পর্যন্ত কেনা হয় নাই। একটা গরু আছে আমাদের খামারে, যেটা আমাদের এই খামার বাড়িতে কুরবানি হবে। আর আমাদের নাগরপুরের যে বাড়ি, ওখানকার জন্য একটা গরু কেনা লাগবে, কিন্তু এই বৃষ্টির কারণে বেরোতে পারতেছি না। তা আমাদের গ্রামে যে গরুগুলো ছিল আগেই বিক্রি হয়ে গেছে। এবার আমি ওইগুলোর ভরসা দিয়েছিলাম, বাট এবার যে পরিস্থিতি মনে হচ্ছে হাটে যাওয়া লাগবে। আর হাটে যাবো, সমস্যা নাই, কিন্তু এই যে বৃষ্টির কারণে বেরোতে পারতেছি না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি, এভাবেই থামে থামে বৃষ্টি আসতেছে। তো এরকম বৃষ্টি মাথায় নিয়ে হাটে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি না। আর আমার হাটে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম, এক দুইবার। এখন শম্পা রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, আমি বৃষ্টির কারণে যেতে যেতেছি না দেখে তার মন খারাপ। মানে এরকম বৃষ্টি এর আগে কমই দেখছি আমি। টানা 10 মিনিট হয় বৃষ্টি হইতেছে, মানে পুরো বন্যা মানে ফেলাবো এই বৃষ্টিতে আজকে। এইরকম বৃষ্টি মাথায় নিয়ে হাটে যাওয়া তো অসম্ভব, অসম্ভব ব্যাপার। তো ইনশাল্লাহ সামনের বছর থেকে আর এই ঝামেলায় যাব না, গরু নিজের খামারেই পালবো। এবার যেরকম একটা পালছি, সাথে আর একটা অটোমেটিক পালা হয়ে যেত। দেখেন নিচে একবার পানি জমে গেছে। বাঁশবাগানের অবস্থা দেখছেন? বৃষ্টির পরে আমি আর শম্পা এখন বেরোইলাম গরু কেনার উদ্দেশ্যে। দেখি গরু পাওয়া যায় কিনা। যদিও ব্যাপারীরা এলাকার সব গরু কিনে নিয়ে গেছে গা, দেখা যাক আমাদের জন্য কি ভাগে জুটে। এগুলা কি আমাকে খাট? তো এই বৃষ্টি, আচ্ছা নেওগা নেওগা। হ্যাঁ, টিনের ঘরের ব্যাগ জিনিস তো সবাই দিয়ে দিলাম। এই গরু আছে না? হ্যাঁ, কামাল কাকারটা বেশি লাগছে না? এবার মনে হয় গরুর সংখ্যা কম, যার কারণে এত আগেই সব গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এবার গরু কম। আর এই যে গরুর দাম করার আগে তুই একটা জিনিস মাথায় রাখিস, আমি নিজে না বিয়া করে তোরে বিয়া করাইছি মেলা কষ্ট করে। 15 বছর আগে ব্যবস্থা কি নিয়ম হলো, প্রতি প্রতি 15 বছর পর পর একটা বিয়া করা। ঠিক আছে, তুই ওটা মাথায় রাখিস যে আমার বোনের মেলা কষ্ট করে আমার বিয়া করাইছে। এই গান খেলা হুন্ডা উঠাইয়া ভাই আমার শরীরে যে কেদা গেছে সেই কেদাই তো গেঞ্জিতে থেকে উঠে নেই। এইটা না দৌড়া কিনস নাই? না কেদা গেছে এই বড়টা কিনছা? ইদরে কইলাম তা তো আমার ওই লালটা ওইটা ওইটাও বেচছেন না চাষি? ছোটটা আরো পালবেন ওইটা? লসোয় নাই। আপনি ওই মুহূর্তে দেখা পারবেন না। আমি আপনার রাখি আপনি এমন হান না। দেখছি আমি, ওমর জানাবো না, আমি দেখছি দেখছি গরু দেখছি। কয়টা দেন ওইটা গো? কি কম আপনার হাতে? ওই তো খালি রাখাতে মাথায় রাখবি যে বিয়া যদি আবার করুন না, এই দুলাবাড়ি লাগবো। না বিয়া তার করার চাই না। আর করবি না? তাই তো লইয়া কইজা তো পুলিয়া হাতা দিন। কইলে না হলে আমাকে দিয়ে ফেলে যাস। এমন আহে এমন আহে। ওমর যাই কল বাজাম না রে, এই যে মোরা আহে। থাই কোনো দরকার নাই। বলা মানে তুই দাম ক, তুই দাম ক, দাম ক। কত দিবেন? 1,70,000 দিবেন আর কত দিবেন? গত বছর যে গরুর দাম এত চড়া আসল, তাও তো গতবারের চেয়ে ভাই বহুত বেশি। না, এবার গরুর দাম অত বেশি না, সহনশীল। বহুত বেশি, 20,000 করে বেশি। না বেশি করে হলাইলি 50,000 হলে চলে না পা। এই দাবার মন বলছে। দেশি গরু না? দেশার একবার অরিজিনাল দেশার বাড়ি না বাড়ির গের বছর মেয়ে যে হ্যাঁ? করে করেছিলাম হ্যাঁ সব তো লালি আছে গত বছর গরু কিনলাম ওই যে সেলিম বাইট দেয়, 5 মণ না 5.5 মণ মাংস হইলো। ও কিনা হলো ঢোল্লা গরু, কথা বলছেন ঢোল্লা গরু আর হলো মনে করেন কি গরু সিস্টেমটা আলাদা। সব বুঝলাম, ঠিক আছে, সব বুঝলাম। এখন কেরা কত কিছু ওটাতে লাভ নাই। তুই আমার কাছ থেকে কয়টা লাভ নিবি? 5,000 টাকা লাভ নে। মেন সে তো 45 কয়ে গেছে। মাইসের কথা বাদ দেছে তুই, মাইসের কথা ওই হিসাব করে লাভ নাই তো।
আর এবার আমার গরু কেনা হয় না ওর কারণে ও আমি 12 যেদিন ওই দিন একসাথে যাবো ওখানে না ভাই আমি আজকে যাই আপনার খোঁজ দিয়ে তারপরে আমি জাল স্বামী করলাম ঠিক আছে আর যাওয়া হলো না এর মধ্যে ব্যাগ গরু বেচা হয়ে গেছে গা। আপনি কিনবেন, আমার কাছ থেকে কিনবো কেন? বুঝছো এখন আমার কাছে ওর কাছ থেকে বেশি দাম দিয়ে কেন লাগে না, দাম বেশি হবে। এটা মতন সুন্দর তাইলে 1 লাখ কত 32-এর হাতে 5 যোগ করলে 1,37,000 হয় ওই রাউন্ড ফিগার করে দিন রাউন্ড ফিগার মানে 40। হ্যাঁ কইলো মানুষে 45। মাইস কই গে মাইসের হাতে আমি কি মাইসে আর তোর কি লস হইলো আমি তো ভাই আপনার নিগা তো তাইলে থুইয়া তাহলে তো তোর লস হইলো না কথা এটা আমি আপনার নিগা আমি এটা থুইয়া দিছি। ওই তো তোর লস দিলাম তোর কত 8,000 টাকা লাভ দিলাম তুই সকালে আমার ফোন করে কইছ যে 10,000 টাকা লাভ দিন এই কাকা সকালে আমারে কইছে যে 10,000 টাকা লাভ দিন আমি যা কিনছি এখন ওই যে এরপরে যে এই ঘটনা করছে তো 10,000 টাকা লাভ চাইছে তোর আমি 8,000 টাকা লাভ দিছি খারাপ দেই নাই ভালো ধরছে নইলে ওই দিন কে গুরু আমার যায় মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে মানে ইয়ে হয় নাই কি যে কুরবানি করতে ঠকা যেত নাই ফাঁকা হয় নাই এবার দিতে হবে হ্যাঁ তোর মুখে তুই সকালে গরু কিনে বিকালে 8,000 টাকা লাভ 5,000 টাকা লাভ এই গরু লাগছে তোর লাভ বেশি গতি ওদেই ভাই বন্তাই বুঝছেন? গরু লাগছে তোর লাভ বেশি গতি ওদেই বন্তাই। আয় আয় তোর মুখের কথা তোর ভাই কইলে 5,000 টাকা লাভ দিব তোরে তাই না তাইলে আজকে খেলাতে আমার বেশি দিছ কি নিকে দিবার কম এখন তুমি বোন হিসাবে ঈদের শপিং টপিং এর জন্য টাকা নিলে নিয়ে আরো আমরা 5000 তুই কথা বলতে ওই দিন কাটছেন 1300 আজকে 5000। দে ওই দিন হলো ও তো ওটি দে এখন মার্কেটে যাবো এখন মার্কেটে যাবো দে খাতায় উঠে আপনি বড় ভাই না আপনি ব্যাক করে দেন আপনারা আর আফা ক এর মধ্যে আর কটা হেড দেন একটা হাওনার দেখি আর গোডাউনে কি আছে এটাই না মাশাআল্লাহ এই তো পছন্দ ও জানে জানে না এটা পছন্দ কি করে দেখছো এর লাগি মনে নেই গেছে বুঝছো এটা আবার মনে হয় চর্বি হবো বেশি আর কি না রে তেল হবো না না তেলাবো না দিলে আমরা দিলে কত নেবো কয়টা এটা হলো ভাই এটা জোড়া কিনছিলাম বুঝছেন জোর আমরা বাদ দে ধান্দা বাদ দে একবারে ক্লিয়ার কাট কথা কর 30,000 টাকা দিবেন সম্ভা গ্যাসের ওষুধ দাও 2,30,000 আমি যা কিনছি আলহামদুলিল্লাহ আচ্ছা হলো নেন আপনি এটা ওরে তো 2 লাখ টাকা দিয়ে আমার আর গরু কিনে নাম না গেলাম গা এখন এনে কথা হইনা যায় টাকা নিয়ে যা আর শুনুম না হইনা যায় এখন আর শুনুম না গেলাম এই আপনি খারান আপনি খারান না আমি খারাপ না সময় নেই মেলা দেরি হয়ে গেছে গা। আর খারাইবো না হইনা জানা হইনা কি বলে তাহলে করো আপনি রইলা পাবে নিয়ে দিন লাগবে কালকেও দেহার বিয়ে আর করছে না ঈদের দিন সকালে দেহার মারো ভালো আরে একটাও নেহার দেহার না আমার কাছে টেহাই নাই তুই যদি তোর বোনের কাছে নিয়ে হারস নিকে ওই আফা আমার তুই তো ভালো করে জানিস যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ওই আফা যার কাছ থেকে গরু কিনলাম ওই দেশে সম্পার চাচা তো ভাই তাও আমাকে বাড়ি কটা ঘাস খেয়ে গেল আমাকে বাড়ির গরু হয়ে গেল নাকি এমনি শান্ত আছে না নাকি বাকি শান্ত না মানে একবারে মানে আড়ে আনছো তারাইছে কাকা পাড়া খাবেন গরুর পাড়া খাবেন হ্যাঁ যা 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 ওট 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 লাভ দে হ্যাঁ এই তো এই তো সাবাস আলসি তো গরুটা নিয়ে চলে গেল যাই হোক শুকর আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত কিনতে পারছি আর সই সালামতে বাড়িতে পৌঁছাইলেই হয় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চলো